আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে সাধারণ জ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে বিভিন্ন কবি ও সাহিত্যিকদের উপাধি জানানোর চেষ্টা করব। ক্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, চলে আসছি মূল পড়ায়। আমি তোমাদেরকে বিভিন্ন কবি সাহিত্যিকদের নামটা আগে বলবো, তারপরে তার উপাধিটা বলার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হচ্ছে বিশ্বকবি বা নাইট। তিনি গুরুকবি নামেও পরিচিত। কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি গদ্যের জনক বা বিদ্যাসাগর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এনার উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। ভারতচন্দ্রের উপাধি রায় গুণাকর। হেমন্ত চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি বাংলার মিল্টন। ফররুখ আহমেদের উপাধি মুসলিম রেনেসার কবি। জীবনানন্দ দাশের উপাধি রূপসী বাংলার কবি। বাহরাম খাঁ এর উপাধি দৌলত উজির। মধুসূদন দত্তের উপাধি মাইকেল। ক্লাসের শেষে জানাবো কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটা মনে রাখা উচিত। মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি কবিঙ্কন। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের উপাধি যাযাবর। বিহারীলাল চক্রবর্তী এর উপাধি ভোরের পাখি। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ছন্দের জাদুকর। নজিবুর রহমানের উপাধি সাহিত্যরত্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি অপরাজেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি ভাষা বিজ্ঞান বা ভাষাতত্ত্ববিদ। মুকুন্দরাম দাশের উপাধি চারণ কবি। বিষ্ণুদের উপাধি মার্ক্সবাদী কবি। আব্দুল কাদিরের উপাধি ছান্দসিক কবি। সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি। সমর সেনের উপাধি নাগরিক কবি। আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ। রাম নারায়ণের উপাধি তর্করত্ন। জসিমউদ্দিনের উপাধি পল্লী কবি। গোবিন্দ দাস এর উপাধি স্বভাব কবি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপাধি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। বিদ্যাপতি এর উপাধি মিথিলার বা পদাবলীর কবি। আলাওলের উপাধি মহাকবি। এই যে কবি সাহিত্যিকদের নাম আমরা জানলাম এবং তাদের উপাধি জানলাম, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যেগুলো মনে হয়, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শব্দনাম বিশ্বকবি নাইট, এটা কিন্তু তোমরা অনেকেই জানো। যাই হোক, কাজী নজরুল ইসলামেরটা মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা মনে রাখবে, তারপরে হচ্ছে মনে রাখবে সাহিত্য সম্রাটটাও মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরটা। এদিকে রয়েছে মধুসূদনের এই যে মাইকেল, এটা মনে রাখতে হবে। ফররুখ আহমেদেরটা মুসলিম রেনেসার কবি। এরপরে হচ্ছে এদিকে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এই যে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। তারপরে হচ্ছে জসিমউদ্দিনেরটা মনে রাখবে পল্লী কবি। বেগম রোকেয়া, এটা ইম্পর্ট্যান্ট থাকে। যাই হোক, এই কয়েকটা সাধারণ জ্ঞান তোমরা অবশ্যই মনে রাখবে। প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। কেমন লাগলো এই ক্লাসটা সেটা কিন্তু কমেন্টে জানাবে। নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার একটা নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।